আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ তৃণমূল পার্টির কৃষি নীতি নিয়ে। কৃষকদেরকে নিয়ে বাংলাদেশ তৃণমূল পার্টি কী চিন্তা করতেছে, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। কৃষক সবচেয়ে অবহেলিত। প্রত্যেকটা সংগঠনের বা প্রত্যেকটা গোষ্ঠীর অ্যাসোসিয়েশন আছে, কিন্তু কৃষকদের কোনো অ্যাসোসিয়েশন বাংলাদেশে নাই। তাই তৃণমূল পার্টি, আমরা তো তৃণমূলের চিন্তা বেশি করি, তাই তৃণমূল পার্টি কৃষকদেরকে দিয়ে অ্যাসোসিয়েশন করাইতে চায়। প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদের একটা অ্যাসোসিয়েশন থাকে। এই যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এরকম যারা ছুটকুট করা শিল্পপতিরা যেরকম করে, এরকম আমরা কৃষকদেরকে দিয়ে ফার্মার্স চেম্বার, যদি স্ট্যান্ডার্ড স্মার্ট নাম দেই, ফার্মার্স চেম্বার কিংবা কৃষক সমিতি, কিংবা কৃষক সমিতি, এটা আনস্মার্ট মনে হয় না, তাহলে কৃষক অ্যাসোসিয়েশন, এরকম একটা স্মার্ট নাম, এটা আমরা বের করবো, আপনাদের সহযোগিতা দিব। এইটা করব। এর সাথে আরেকটা দিব, যাতে খাদ্যের আমাদের অপচয় না হয়। উৎপাদকরা যাতে খাদ্যের ন্যায্য মূল্য পায়, তাই জন্য একটা ফুড ব্যাংক আমরা প্রতিটা ইউনিয়নে স্থাপন করব। তাহলে কি দাঁড়ালো, আমরা দুইটা কাজ করব, একটা হলো কৃষক অ্যাসোসিয়েশন, আরেকটা হলো ফুড ব্যাংক। এই কৃষক অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই যে কৃষি ঋণ এখন যেভাবে দেওয়া হয়, আমরা সেভাবে দেব না, ব্যাংকের মাধ্যমে না। কৃষি ঋণটা আসবে খাদ্য উৎপাদনের জন্য, ঋণটা আসবে বাজেট থেকে। এই টাকাটা কৃষক অ্যাসোসিয়েশনের মাধ্যমে উৎপাদকদেরকে দেওয়া হবে, এবং এই উৎপাদকরা খাদ্য উৎপাদনের পরে তাদের প্রয়োজনীয় খাদ্য রেখে বাড়তি যে খাদ্যটা, সেটা ফুড ব্যাংকে জমা দেবে। এবং ওই সময় অ্যাসোসিয়েশন তাদের কাছে ঋণ দেওয়া হয়েছিল, সেই ঋণটা রিকভার করে নেবে সহজেই, কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় খাদ্যটা গ্রোয়ার্স রাখবে, উৎপাদক রাখবে, বাড়তিটা ফুড ব্যাংকে দিয়ে দেবে। এইভাবে তারা এর ন্যায্য মূল্যটা নিবে। এটা বাজারের উপর নির্ভর করে এই সরকার, অ্যাসোসিয়েশন, ফুড ব্যাংক মিলিয়ে একটা দাম নির্ধারণ করবে। এই নির্ধারিত মূল্যে ফুড ব্যাংক পণ্যটা কিনে নেবে, এবং ফুড ব্যাংক আবার বাজারে এই পণ্যটা যার দরকার সে কিনবে, সেটারও দাম নির্ধারণ করা থাকবে। এখানে যাতে কোনো প্রকার সমস্যা দেখা না। আমরা চিন্তা করছি যে এই খাদ্য উৎপাদনের জন্য ব্যাংকের শরণাপন্ন যাতে গ্রোয়ার্সদের, কৃষকদের না হতে হয়। খাদ্যটা তো এটা আমাদেরই জন্য, এই 18 কোটি মানুষের জন্য। কাজেই এটা চাই সরকার তার বাজেট থেকে টাকাটা দিই সুদ ছাড়া। প্রধান যে খাদ্যগুলো, যেমন আপনার ধান আছে, তারপরে ডাল আছে, আলু আছে, গম আছে, মরিচ, যে প্রধান যে খাদ্য, এই খাদ্যগুলো যাতে সুদ ছাড়া, সুদবিহীন ঋণ নিয়ে উৎপাদকরা এই কাজ করতে পারে। আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গেছি, এই যে ফার্মার্স অ্যাসোসিয়েশন বা কৃষক অ্যাসোসিয়েশন যেটা হবে, সেটার মেম্বার কিন্তু থাকবে গ্রোয়ার্স, উৎপাদক, জমির মালিক না, কিন্তু উৎপাদক যারা সেটাকে উৎপাদন করতেছে ব্যবহার করে, সেটা তারা হবে এটার মেম্বার, এবং তারাই এটা নিয়ন্ত্রণ করবে, তাদের কমিটি থাকবে, এটা তারা করবে। তো এই সিস্টেমটা আমরা করতে চাচ্ছি। আরেকটা জিনিস হলো যে একটা ইউনিয়নে কি পরিমাণ খাদ্য কতটুকু লাগবে, সেটা একটা সুমারি করবে এই অ্যাসোসিয়েশন। কৃষি অফিসারদের সাহায্য নিয়ে একটা সুমারি করে সেইভাবে তারা উৎপাদন করে, যাতে কোনো পণ্য যাতে বেশি অতিরিক্ত না হয়ে যায়, আবার কোনো পণ্য যাতে কম না পড়ে, তার এলাকায় যে পণ্যটা সবচেয়ে ভালো হয় সেই সব পণ্যটাই করবে।
তার পণ্য বেশি পণ্য অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, সেটা আমাদের নিজের দেশেই, এটা কোনো সমস্যা নেই। যাতে আমি ওই আমার আলু মূলা এগুলো যাতে রাস্তায়, টমেটো যাতে রাস্তায় ফেলে দিতে না হয়, এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। তো দর্শক শ্রোতা, আশা করি কৃষকদেরকে আমাদের এখন আলোতে নিয়ে আসা দরকার, তাদের একটা মঞ্চ দরকার, তাদের স্বার্থ সংরক্ষণ করা দরকার। আরও কি কি সুবিধা দেওয়া যায় আপনারা আমাদেরকে জানাবেন, আমরা এগুলো বিশ্লেষণ করে আমাদের নীতির ভিতরে অন্তর্ভুক্ত করব। কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে এই দেশকে বাঁচানো যাবে না। আমরা খাদ্য কোথায় পাবো? খাদ্যের জন্যই কৃষককে বাঁচাতে হবে। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। সবাইকে ধন্যবাদ।